এরপরে মঞ্চে আছে আজকের নাটকের চেয়ারম্যানের অন্যতম সহযোগী কদম আলী। কদম আলীর উপরে আমরা যাকে দেখতে পাবো ধন্যবাদ স্বামীকে। সে হচ্ছে জিনারুল ইসলাম, মুক্তিযোদ্ধা অন্ধ আকবর। মুক্তিপথের কথা আর কৃষ্ণরে সাহেব আলী তালাও দেশটাত রাজাকার খুলে আছে রে। এবার ফটো ওই ফুল বেচা চিংড়ি কোনার সাথে তোমার মুই বিয়া হবে পরিচিত এটা। মঞ্চে আছে সচেতন যুবক, মঞ্চে আছে সচেতন যুবক আবেদ আলী, সবার পরিচিত সাংবাদিক আবেদ আলী। ওই বাল্য বিয়ে তুমি হাবার দিবার নাই, তোমরা না থাকেন ওই অনুসারে খবরটা দিয়ে। মঞ্চে আছে আজকের নাটকের সচেতন যুবক ছাত্র আব্দুল ছাত্তার, আমরা তাকে দেখতে পাবো গোলাম রব্বানি। হয় চেষ্টা হয় আমরা এগুলা সাধারণ থাকবেন। এবারে আরেকজন তরুণ সচেতন যুবক, আমরা সচেতন যুবককে দেখতে পাবো বাবুকে। চলো চলো থানায় চলো, পুলিশকে খবর দিতে হবে, চেয়ারম্যানের মেয়ে রুবিকে উদ্ধার করতে হবে। এবারে করিম ও রহিম ভাই, এবারে করিম ও রহিম ভাই, এবারে হয় হয় চেয়ারম্যান সাহেব আমাদের মিলিত হয়। নায়িকার উপর আমরা দেখতে পাবো শাহিনুরকে। শাহিনুরকে নাটকের আরেকটি কেন্দ্রে দেখতে পাবো সুন্দর মিষ্টি মেয়ে মুক্তি রানী। মুক্তি বৃষ্টি রানী চলে গেল। এবারে তারকার উপর তাকে দেখতে পাবো কৃষ্ণচন্দ্র রায়। আমাদের কিন্তু অনেক অভিযোগ আছে। পুলিশ কনস্টেবল আব্দুল গফুর, পুলিশ কনস্টেবল আব্দুল গফুর। আজকের নাটকের কেন্দ্রীয় চরিত্র সাংবাদিক রূপে আমরা যাকে দেখতে পাবো সুলতান মাহমুদ। আমি জনম জনম ধরেছি লা 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 এই পুত্রের জমিটা কাল দেশে রে হুজুর এলাও দেয় নাই। এই মাথা নিচু করেন, এলাও দেয় নাই কেন? এই মানুষ এই সামনে জানলা তা বারবার খাওয়া। খবর লাগছে রে কদম আলী। আগের দিনত ওই ইলিফের মাল বেচে খাইলেও ওই কাহর টের পায় নাই। মেলা দেখো নিজের পকেটে টাকা দিয়া এই পাঁচ সিগারেট কিনে খাইলো। মানুষগুলো কেমন ওই চেনা চোখে দেখে। জমি ঘাস হইলে যেমন নিলেনি দিবেন না গে, ওই নয়া করি ওই কেরামও দেখনা নিলেনি দিয়ে দেন। ঠিক বলছিস কদম আলী। আর উল্টা পাল্টা করবে কাটিয়ে ওই সারা সুন্দরী নদী অঙ্কুরের ভাসে দেন। হারামির বাচ্চা হারামি, যেই পাতত খায় আর ওই পাততে হাগে। সি 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 নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। কোন দুনিয়া আছে? ওই গ্রামের চেংড়া চেংড়ি গুলা বই খাতা হাতত নিয়ে ঢ্যাং 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 করে ওই স্কুল কলেজে যাবার লাগছে। আরে তোমরা হইলেন চেংড়ি মানুষ, ভারত থাকবেন, আল্লাহ বিল্লাহ করবেন, নামাজ পড়বেন, আর ওই বাড়ির তো চুলে সিংড়ে খান খেলোয়াড়ে নাকি। আর তাই ফির আবার বিদ্যাসাগর আওয়াজ চাই হুজুর, ওই বিদ্যাসাগর আওয়াজ চাই। ওই চাইনির এক বাতা দিয়া 5 লাখ কোটি কয়টা
এগুলা ঠিক হবে না রে। এই দিন এখন পরিবর্তন হয়ে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মুই কসম কি হুজুর সেদিন ওই কলেজের সামন দিয়া যারা ধরছু মা এনা আগে দেখো বড় বড় মাইকের না স্পিকার গুলা না গেয়া ওই চ্যাংড়া চেহারি গুলা হুজুর ওই এই এইরকম করে ওরে বাপ রে বাপ তার যে কাপড় পরে যাওয়া ধরছি হুজুর ওই বড় কাপড় খান ঘুরি যাওয়া ধরছি এই কোনো মতন এনা সামলিয়া এক নাগালি আগে দেখো ওরে বাপ রে বাপ ওরা চ্যাংড়া না চ্যাংড়ি কিছুই বুঝতে পারেন না হুজুর ওই যে গান ধরছে ওই সুর চলে গেছে নরজাঙ্গা আর কারক বই আছে আশাই ধরছে ওই মুকসিদের বাড়ির না পাগলা কুকুর গান আইতে করি কান্দে আর উয়ারও সুর ভালো লাগে বসতে নজর উয়ারও সুর ভালো লাগে এক ট্যান পাটি বানাইছে সাইডের এক বাতা দিয়ে পাশে চড়বে ও কদম আলী, এই জিতে সেটে হাত দেওয়া আমার গুলা ঠিক হইবে না। এই যুগ জামানা এখন খারাপ। যুগ কদম আলী, যুগ নয় নয় হুজুর আরে সেই কথা নয় মুই কওয়া শাস আরে আকিরা ধর্ম বলে কথা আছে সি 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 নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আরে কদম আলী, এই যেটে কোনা মিষ্টি ওই সেটে কোনা তো পিঁপড়া থাকবে, কি আর করবো। বকলে কথা আমার ওই কলিমুদ্দিন যে মোজ উয়ার ওই সুন্দরী বিধবা মাইয়াটা কদম আলী, এই জানিস কদম আলী স্বামীকে অল্প বয়সত মারা গেল। আহারে কি কষ্ট বেহে, মই কতদিন করি এই টাকা পয়সার দরকারে তুই মোর কাছত আসিস। ওই বেটি ছোয়াটা বড্ড আগ আছে, এই কথার নাকি ওই খালি কাঁচা কালি ওই চাইরে এক বাটা দিয়ে পাঁচটা কষি করে টাঙ্গাইলে চুপ চুপ কদম আলী। আহারে কত সুন্দর একটা মাইয়া, এই কানা বাপক নিয়ে ফুল কাছে ব্যবসা করতেছে। ওই দোধ কুড়িয়া কত কষ্ট করিবার লাগছে। এই মানুষের এত দুঃখ কষ্ট তুমি কেনবা সবার পাও না। হ্যাঁ তোর নাম কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি সুন্দর নাম বাহে কি সুন্দর নাম তা তোমার এগুলোর বাড়ি কোনটে? আমার বাড়ি চন্দনপুর। হুজুর একে থাকি মেলা দূর এই যেতে সেতে আঙ্গুল চালাইস না। তা তোমার ফুলের মালার দাম কত? মাত্র 2 টাকা। আহারে এই 2 টাকা দিয়ে ফুলের মালা বেচিয়া কত না কষ্ট করিবার লাগছি। হ্যাঁ তা তোমার সাথে ওই জঙ্গলটা কায় পুষ্কার দোকান। তোমরা আমার বাজান বীর মুক্তিযোদ্ধা যুদ্ধ করে দেশ স্বাধীন করছে। মশা মারছে মশা মারছে এই বুড়া বুড়া সঙ্গে দেশের আজ এই হাল হইছে আহা তুই চুপ করতে কত মালি সেটে সেটে আঙুল চালাই না তো। তুই কার সাথে কথা কইছো মা? মা মুক্তি মেলা ফুল বাজাইছিস, হাট প্যান্টে এলো বাড়ি যাই, সন্ধ্যা হয়ে গেল বুঝি। সেই যে বিয়ান বেলায় একটা শুকনো রুটি খেয়ে বেড়াইছে। দেখছেন বুড়ে কথাও কর পায় আরে মুই মনে করছিল ওই বুড়ে টানে আসলে ওই সত্যিও দেখে হয়তো কত বলি এই মুজু তো সেইটা মনে করছো না। হয় গিয়া কথা মুই তো টাকা দশো এই সবগুলো ফুল কিনে নিয়ে এই টপ করে বাড়িয়ে
আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী ওগো মা তোমায় দেখে দেখে আঁকি না ফিরে তোমার দুয়ার আগে খুলে গেছে সোনার মন্দিরে ওগো মা আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী ওগো মা তোমায় দেখে দেখে আঁকি না ফিরে তোমার দুয়ার আগে খুলে গেছে সোনার মন্দিরে ওগো মা গজলে বাহাত করে সপ্তাহরণ ডান হাতে তোর খড়গ জলে বাহাত করে সপ্তাহরণ দুই নয়নে স্নেহের হাসি চলৎ মিত্র আকুল বরণ ওগো মা তোমার কি মূরতি আজি দেখি রে ওগো মা তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে ঢুকায় আসনি তোমার আচল ঢলে রুদ্র তলে রুদ্র বসুনি ওগো মা তোমায় দেখে দেখে আসি না ফিরে তোমার দুয়ার আগে খুলে গেছে সোনার মন্দিরে ওগো মা যখন অনাদরে চাইনি মুখে ভেবেছিলাম দুঃখিনী মা আছি ভাঙা ঘরে একলা করে দুঃখে বুঝি নাই কসীমা যখন অনাদরে চাইনি মুখে ভেবেছিলাম দুঃখিনী মা আছি ভাঙা ঘরে একলা করে দুঃখে বুঝি নাই কসীমা কোথা সে তোর দরিদ্র বেশ কোথা সে তোর মলিন হাসি কোথা সে তোর দরিদ্র বেশ কোথা সে তোর মলিন হাসি আকাশে রাত ছড়িয়ে গেল ওই তরুণীর দীপ্তি রাশি আজ দুঃখের রাতে সুখের স্মৃতি ভাষাও ধরণী তোমার অভয় বাজে হৃদয়ে ওগো মা তোমায় দেখে দেখে আসি না ফিরে তোমার দুয়ার আগে খুলে গেছে সোনার মন্দিরে ওগো মা দেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী ওগো মা তোমায় দেখে দেখে আসি না ফিরে তাইলে পাকা কথা থাকিল মই কেন ময়না জাদু মুক্তি আর তোমরা গুলা বাড়িতে আসেন নাকি আরে থাকলে কায় ফিরো বলে টাকায় চলছে একদম এক না মা দেখতেছো তোমরা গুলা কেমন আছেন তোমরা ফির কোন মতলব নিয়ে আসছেন কোনো মতলব নিয়ে শুনান আর চেয়ারম্যান তোমার গুলা দুঃখ কষ্ট দেখিয়ে জন্যে মেলা জিনিস পাঠাইছে তোমরা আগত টপস করে ঘরে যেতন তো আর তোমার ওই কানা বাপক টুকু 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 মুক্তিযোদ্ধা বাপক একটা ডাকি নিয়ে আইসো তো কায় তোমরা আমার এটা গুনা ফির কি চান
আসসালামু আলাইকুম। কিচ্ছু চাইবার আইসো না, তোমার মই দেবার আসছো। শোনো গুলা আর গরিব থাকবার না। আরে ময়না জাদু না খায়া না খায়া কি সাদা সুন্দর চেহারা গান, একেবারে সুখী, একেবারে কাঠ হয়ে গেছে। এবার তোমরা শুকর থাকবে, ভালো ভালো খাবে। মুক্তি এই মাঝে কি কইলে শুনছিস? আমরা বলে আর গরিব থাকবার নই। তোমরা গুলা ওই আগের নাকান আর গরিব থাকবার না। শোনো এই আমার চেয়ারম্যান তোমার গুলোর উপর সুনজর পড়ছে, সুনজর, বুঝছেন? আর বেটি ভালো কাপড়, সোনো, পাউডার, লিপস্টিক, যা যা লাগে সব দেবে। ওই বিল্ডিং বাড়ি নিন পাড়াইবে, বিল্ডিং বাড়ি শোয়াইবে। তাই ফির আবার কেমন করি হয়? এই বেটিটার মো সংসার দেখাশোনা করতেছ। আরে তাতে কি হয়েছে? হ্যাঁ, তাতে কি হয়েছে? আমার চেয়ারম্যান তোমার বেটি সুপত তুইবে, নেকা পড়া শেখাইবে, খাট পালঙ্গ শোয়াইবে। তোমার দিলে মেলা মেলা সুপুত তুইবে, তোমরা গুলে খালি একবার বাজি হয়ে যান। ওই তোমার গুলে আর ওই 5 টাকা ফুলের মালা বেচপান না। তোমার গুলে আমার চেয়ারম্যান সব বড় লোক বানিয়ে দেবে, বড় লোক বানিয়ে দেবে। এই সকাল ওঠার কথা তুই শুনিস না বাজান? ইমরান খুব মিথ্যা কথা কয়, আসলে খারাপ। কি কি মুই শয়তান? হ্যাঁ, মোর খাসিল খারাপ, মুই মিছে কথা কও। ও গাইস, মুই মজা দেখাই, কত ধানে কত চাই না। চল সুন্দর, চল আয় আয়, চল আয়, তুই মজা দেখাই না। আয় আয় তুই, আয় তুই। চাচা বাড়িতে আছে? চাচা উই আসেন তো সরে, উই আসবে পাহান পাহান। তোমার এটা কোনো শয়তান চেয়ারম্যানের ওই চামচাটা কেন আসছিল? ওই শয়তান মানুষকে ধরি কি কি করেছে? থামেক তো, কান্দিস না তো, থামেই রাখ না। চাচা ফির যদি আমরা গুলো আইসে চিল্লা চিল্লি করিয়া গ্রামের ওই মানুষগুলো জড়ো করবেন, আর তারপর দেখবেন ওমার খেলা। হয় তুই ঠিক কইছিস বাবা। আর একবার খালি আসুক কানে। হয় ফির যদি আমরা আসি মোক বটি দিয়ে কাটি ফেলার। ঠিক আছে, মুই তাহলে যাও, মালা মোর মেলা কাম পড়িয়েছে। বাবা তা যাও, কিন্তু আমার গুলের না খোঁজ খবর থন। ঠিক আছে চাচা, ঠিক আছে। ওই ফুল বেচা চেংড়িটা একটা খোঁজ খবর নেস। মুই জব্বর পছন্দ করছুন। ওই সেদিন ওই দেখার পর থেকে ডিউটা খালি মোর এই কাউলা কাউলি করে চলে না, জিউ খালি কাউলিয়া কাউলিয়া। আর তো মোর ওই নিন্দয়ের হয়েছে না। এই ঘটক নামে দিতে বসত সেই কোন দিন মুই তো ঘটক নাগে দিছু, আরে মেলা টাকাও দিছু ওই শালা ঘটক। আরে আইসি তো আসবে কথা আছে, ওই শালা ঘটক এলাও কেন বা আসতেছে না? ঘাটা দাবার বিল মহল টল নাকি আসুক কেন শালা আস? উয়ার
মাসলেস ফাটাই মোর সাথে টাকা নিয়ে খামকিয়ালি এ মুই আসি গেছু চেয়ারম্যান সাহেব তোমার বিয়া মুই একেবারে পাক্কা করছু আরে তোমার মতো মুই মিছা কথা কম না আগলে শুক্রবার তোমার বিয়া পাক্কা তোমরা এডি থাকেন ওই ফুল বেচা তেগরি কোনার সাথে তোমার মুই বিয়া দেব ঘটমরে তুই মেলা দিন বাঁচবু এই তোর কথা কইছিল আমরা বাঁচবেন না তো ইয়ালাই মুখ মরবের কন্যা কি আরে মুই মরলে তোমাদের বিয়ের সাথী কার দিবে এ মুই বাঁচি আছো তখনই তো চাংড়ি গিলার সাথে তোমরা গিলা ইটিস পিটিস করবা পাচ্ছ ও চেয়ারম্যান সাহেব এ গড়কৃত মেলায় কোন এটা মোগেলা না টাকা পয়সা দেন কেন মুই যা সব ঠিকঠাক করে কদমালি বড় টাকা বোধহয় দিবে নাকি আরে বাবা এটা তো মেলা বান্ডেলে গণার দরকার নাই তুই যদি আজ না শুরু হয় তোর ব্যবস্থা মুই করনু হ্যাঁ শালা ঘটক হ্যাঁ তুই যদি আজ না আসলু হয় ভাইও ওই চেয়ারম্যান সাহেব তো পাঁচিলে বাস তোর কদমালি খারাপ কথা না চেয়ারম্যান সাহেব তোমার যে আজ মিটিং আছে আজ আর মুই মিটিং ও যাওয়ার পাইম না কদমালি মুই না আরাম করি ওই তার চেয়ে এই একটা কাজ করতো ওই হরিয়াটারি ওই জামিল হাজি আছে না ওই তাকে না এই ছাতক নিয়ে আয়। জামিল হাজি হ্যাঁ ওই জামিল হাজি হয় ওই খড়িয়াটারি জামিল হাজি ওয়াক মানুষ পাজি হাজি বলি টাকায় কেন পাজি হাজি কয় কেন ওনার নাকি ওই সৌদি আরব থেকে হজ করিয়েছে কি যে কোন চেয়ারম্যান সাহেব তোমরা ওই 71 সালে সব কথা বলি এতগুলো মানুষের সামনে আর মোর গোমর ফাঁস করিতেছ না নয় হাজি নয় সামরার মুক্ত হঠাৎ করি গায়ে শোন, ওই জামিল হাজির ওই বেটার মাইয়েটা মগাসি বিচার দিয়ে গেছে থানার নাকি কেসও করছে ওই জামিল হাজির ওই বচ্চার বেটাটার নামে ওই জামিল হাজির যা ক এরাই জন্য এই মোর সাথে তারা দেখা করে এলাইজ আসুন চেয়ারম্যান সাহেব ওই এলাইজ আসুন এই কথা বল শোন ওই জামিল হাজির কবু ওই বেশি কই জন্য ওই সাতক টাকা নিয়ে আইছি কেন কা হুজুর এই বুঝলু না কত মালি এই থানা ওই জারগা পুলিশ টাকা দিবেন নাকি না কেসটা ওরে আল্লাহ তোমরা যে কি কর এই শেখ হাসিনার আমলের কি ঘটনা জানেন না ওই তারকা পুলিশ এলা টাকা টুকে খায় না আর যদিও মিশে না ঘুষ খায় তা হুশ করি খায় আর যদি ধরা পরে চেয়ারম্যান সাহেব তাহলে চাকরি ধরি টানা টানি আরে কত মালি না খাইলো খায় রে আর উমরা না খাইলে কি হইবে মুই তো খাও তোমার যা লোভ চেয়ারম্যান সাহেব এই সুইপার কত কিছু কও নাই মুই কবা চাও আজ কি বার ও তাকে ক তোমালি ওই সেদিন যে গরিব মাইসব মুই লিপ গিলে দিনুন এই পেপারত মোর ফটো ওঠে না কি যে কোন চেয়ারম্যান সাহেব ওই দুই একটা মানুষ ইলিপ পিলিপ দিলে কি আর পেপারও ছবি দেখা যায় তোমারে হো পেপার থতো এলা মোর ওই ইলিপের না মালগুলা জায়গা মতন তো কোন কি চেয়ারম্যান সাহেব তোমরা সেটে কইছেন ওই সেটে দিছো তাও টের পাই নাই ওই কাকপক্কি পর্যন্ত টের পাই নাই মোর ওই কলেজত ওই নেতাকেও দিছিস তো আরে ওইটি তো আগত দিছু ঠিক আছে কদমালি ঠিক আছে এই জন্য তো তো মুই খুব ভালোবাসি বুঝলু কদমালি
এমনি কয়দিন থাকি এই ব্যবহার মোর ঘুম হয়েছে না, তার উপর আবার এই টাকার চিন্তা। তা শোন, এলা মোর এই ইলিপ বেচা মা টাকাগুলো দিত। অসৎ পথে টাকা কানা ফকিরের আহারের মতো মুখও এক না দেন চেয়ারম্যান সাহেব। এই কথা, এই, কিছু বলু নাকি মো? কিছু পাও নাই, ওই খন্ড নেতা কাইলানু। দে টাকাগুলো মুখ দে। এই নেন চেয়ারম্যান সাহেব। বুঝলু কদম আলী, টাকার গন্ধ মোক খুব ভালো লাগে। মুখও খুব ভালো লাগে চেয়ারম্যান সাহেব, টাকার গন্ধ। আমার মাথায় কোনো কিছু ঢুকছে না। তুমি ধৈর্য ধরো কিছুতে, আমাকে বিশ্বাস করো, আমার সাধনা সফল হতে দাও। আমার হাতে এখন অনেক কাজ, এই সমাজ, এই দেশকে আমাদের অনেক কিছু দিতে হবে। আরে তোমাকে তো বিশ্বাস করি, কিন্তু আমি যে আমার বাবার উপরে বিশ্বাস করতে পারছি না। কেন? তুমি আমাকে ভালোবাসো, এটাই জানি, এটাই সত্যি। তুমি শুধু আমার রুবি, তুমি শুধু আমার। আমার বাবার কার্যকলাপ তুমি তো জানো না। বাবা আমাদের সম্পর্ক কথা জানতে পারলে তোমাকে আমি তো খাওয়াতে পারবো না পয়সা, আমি তোমাকে খাওয়াতে পারবো না। জানি রুবি, আমি জানি তোমার বাবার কার্যকলাপ আমি সবই জানি। তার লোকজনের বিরুদ্ধে পত্রিকায় লিখতে গিয়ে তোমার বাবার লোকজন আমাকে ভাব সেসব কথা। রুবি, তাহলে তুমি পত্রিকায় লিখছো না কেন? পত্রিকারও কিছু নিয়ম কানুন আছে, তাই লিখছি না সব। আগে সব প্রমাণ হাতে পাই, তারপর সব লিখবো। লিখতে যে আমাকে হবেই। ঠিক আছে, তুমি তাই করো। তাহলে খুব সাবধানে পয়সা, খুব সাবধানে। আচ্ছা রুবি, বললাম তোমাদের ওই কলেজে কিছু ছেলে মেয়ে মাদকাসক্ত, কলেজে কোথা থেকে আসে এই সমস্ত মাদক দ্রব্য? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। কোথা থেকে এই নেশা করে? ওরা সামনে আসতে কোন তো সামনে আসতে জানো রবি, আমাদের এই সমাজে কিছু ভালো লোক আছে, এদের দিনে এক রূপ, রাতে আর এক রূপ। এরা মুখে যা বলে কাজে তা করে না। ভালো লোক? কেন, সমাজে তো ভালো লোক আছে। আরে এই ভালো সেই ভালো নয়, ওরা হলো অবৈধ পুঁজিবাদী মজুদদারি কালোবাজারি। দিনে দুপুরে চুরি করে ফায়দা লুটে, আবার রাতারাতি নাম ধাম কামিয়ে ওরা হয়ে যায় আঙ্গুল ফুলে কলা গাছ। তারা হলো মুখোশধারী ভালো লোক। ওরা এই নিরহ জনগণের সেবার নামে কি করে জানো? আর একটু বুঝে বলো না ফয়সাল, আমাকে তো সব জানতে হবে, আমার যে কিছু করার আছে। তোমাদের মতো তরুণদের হাতে তুলে দেয় ড্রা, তুলে দেয় অস্ত্র, এই সুস্থ সমাজকে করে তোলে কলুষিত। ওরা এই সমাজের এক একটা বিষ ফোড়া। নিরীহ জনগণের জান মাল নিয়ে ছিনিমিনি খেলাই ওদের একমাত্র নেশা এবং পেশা। ও বুঝেছি, আমার বাবাও সেই ভালো লোকদের মতো একজন, তাই না ফয়সাল? এই তো এবার বুঝে ফেলেছো। তোমার বাবার মতো অসংখ্য ভালো মানুষ এখন এই সমাজে বেঁচে আছে। রবি, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো, এই দেশকে ভালোবাসো, তাহলে রবি তোমাকে আমাকে একটা কাজ করে দিতে হবে। তোমাকে আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি, তোমার জন্য আমি জীবন দিতেও রাজি আছি। আর এই দেশের কথা বলছো, এই দেশ তোমার মায়ের মতো, মাকে ভালোবাসবে না? বলো ফয়সাল, বলো আমাকে কি করতে হবে? তাহলে শোনো, আসো, এই নাও টেপ রেকর্ডার। তোমার বাবা গভীর রাতে যখন গোপন বৈঠক করবে, ঠিক তখনই গোপনে অন করে রেখে দিবে। সাবধান, টেপ না পায়। ঠিক আছে ফয়সাল, ঠিক আছে। তুই আমার চেয়ারম্যান সাহেবের বেটি নয়? হ্যাঁ, কেয়ারে গোনা কি করেছিস মাও? কিছু নয় মানে? আরে মানুষে দেখলে কইবে কি আমার চেয়ারম্যান সাহেবের মান ইজ্জত চাইবে না? তোমাদের আমার মান ইজ্জত আছে নাকি? তা ওই লোকটা কায়? উনি সাংবাদিক, মানে আমার পরিচিত জন। কি কি সাংঘাতিক কথা!
তা তোমার নাম কি? আমার নাম ফয়সাল। নাম শুনে ভয় পেলেন বুঝি? হ্যাঁ নয় নয় নয়, এখনো ভয় পাও নাই, এখনো ভয় পাও নাই। এই মরে না কাম আছে, মুই যাও, তোমরা থাকো কি করো। যান যান, শয়তান লোক কোথাকার। জানো পয়সা, এই কতবারই লোকটা আমার বাবার এক নম্বর শয়তান লোক, বাবার চেয়েও ভয়ঙ্কর। এই লোকটা পারে না এমন কোনো কাজ নেই। আমি জানি রবি, আমি জানি ওই লোকটির নাম আমি অনেক শুনেছি আর আজ স্বচক্ষে দেখলাম। ওই সমস্ত ভয়ঙ্কর লোকেরা পারে না এমন কোনো কাজ নেই। ওরা দিনে দুপুরে মানুষ খুন করতে পারে। তুমি জানো? হ্যাঁ রবি, আমাকে যে ওদের খোঁজ খবর রাখতেই হয়। ওদের মতো শয়তানদের বিরুদ্ধে লিখবার জন্যই তো আজ আমি কলম হাতে নিয়েছি। মনে রেখো, এই সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা উচিত, তীব্র প্রতিবাদ। হয় চাচা হয়, ঠিকই কইছেন তোমরা। ওর শরীরে রক্ত খালি টকবক করতেছে ওই চোর সন্ত্রাসী চেয়ারম্যানের কাম কাজ দেখিয়া। আরে তুই একটা ঠান্ডা হতো, কি মাথায় আমার কাম করা লিখতে বুঝলো? তুই একটা কাম কর চাচা, ভয় ফেলান কি করবার না এখন। আমার এই 10 গ্রামের সৎ সাহসী চাঁড়াগুলা এখানে একসাথে থাক। চাচা, না হয় ওই সভাগুলো মুই একসাথে করবো, তারপর কি করি? আর আমার ওই পাড়ার ফয়সাল সাংবাদিক আছে না, আচ্ছা তার সাথে দেখা করি, ওর কথা কইস যে চাচায় পাঠাইছে। আর উয়ার কাছে তো না বুদ্ধি শুদ্ধি নেস। আর একটা কাম করিস, সেটা হয় ওই চেয়ারম্যানের ডাইল হাত মাতাল কত হলে একটা খেয়াল ছুটি। চাচা, ওই লম্পট চেয়ারম্যান ডাকির নাকি দল বদলাইছ? আরে এটা বিলকুল কোনো লড়াই কথা হয়। আরে ওই শহরে রাজনীতি করে, পুলিশ করে, আর ওই তো বছরে বছরে দল বদলাই। উয়ার হাসিল তো চাচা, ওই শয়তান চেয়ারম্যানটা ফির নাকি বিয়েও করতেছে। কথাকার ময়ও শুনছু, তবে এই কামটা উয়া ঠিক করতেছিল না। আর চেয়ারম্যান যাকে বিয়েও করতেছে তাই নাকি ওই পাড়ার মুক্তিযোদ্ধা অন্ধ আব্বার চাচা করি। তুই ঠিকই শুনছিস। এলা খালি আমার সচেতন হয়ে চোখ কান খোলা থাকা লাগবে। হয় চাচা, এবার আমার সবাকগুলো চোখ কান খোলা থুইয়া সচেতন হয়ে লাগবে। চোখ কান তুই একলা খোলা থুস না, এই 10 গ্রামের সবাইকে চোখ কান খোলা খোলা কর। এবার আমরা আলোর মশাল জ্বালাবো। হয় চাচা, হয়, এবার আমরা আলোর মশাল জ্বালাবো। চাচা, তুই এবার যাও, আমার ওই সাঁতার ভাইয়ের সবাকগুলো খবর দিয়া চোখ কান খোলা দুবার কর। চাচা, ওই তো সাঁতার ভাই আসি গেছে, তোমার কথাই কইছিল আমরা। সাঁতার ভাই, এই চাচাই কইলো আমরা এবার আলোর মশাল জ্বালাবো। তুই ঠিক সময় আসছিস সাথীজা। এবার আমরা সবাই একজোট হয়ে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলন করে তুলব। হয় চাচা হয়, মুই সব শুনছো। আমার এই 10 গ্রামের মেলা সারা জীবন নষ্ট করছে মদ গাঁজা ফেন্সিডিল উমার হাতে তুলে দিয়া। চাচা মুই সঙ্গে শুনছো ওই বেড়া লম্পট চেয়ারম্যানের কথা। চাচা এখন শুনলাম একটা নাবালক মেয়েকে বিয়ে করিয়া 6টা জীবন নষ্ট করতে চাইছো। এটা তো আমরা হবার দিবেন নয়। আরে এইটা তো ভাই বাল্য বিয়ে হয়ে যায়, এই জুলুম তো মুই হবার দিবেন নাই। হয় হয়, এই জুলুম আমরা হবার দিবেন না। খালি তোমরা চোখ কান খুলে জিয়ানি থাকেন। হয় 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 হয়, আমরা এই আছি আমরা। ঠিক আছে, তোমরা গুলো যাও, তোমরা খালি আনি থাকেন আর কেমন লাগি পড়ে যাও। ঠিক আছে, ঠিক আছে ভাই, চলে। তোমরা গুলার মতন সবাই সজাগ থাকিয়া অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করলে হয়, তাহলে ওই লম্পট কদমালিগুলার অকাম কুকাম চিরতরে বন্ধ হয়ে গেল হয়। ওটা সাহেব আলী মুক্তিযোদ্ধা নয়?
হয় উয়ার একদিন কি মোর একদিন। এই সাহেব আলী, তুই কি কার অকাম কুকামের কথা কইছিস? কালকের কম তোমার মনে নাই? তোমার বোধহয় কিছুই বোঝেন না। 71 সালে কি করছেন? হুশ করিও না কথা কইস। ওর সব খেয়াল আছে। শত শত মা বোনের নিত্যন দিয়ে টানাটানি করছেন, সব ভুলে গেছেন। মুই কিন্তু ভালো নাই। সাহেব আলী, মুই কিন্তু এই ইউনিয়নের চেয়ারম্যান। ওই না হুশ করি কথা কইস। মোর কানত মেলা কথা আসছে। তুই এই গ্রামের চারা গিলা মোর পিছনে লাগিয়ে দিছিস। এই গ্রামের সর সর ছাওয়া গিলা পলিটিক্স শিখাইস। কামটা তুই কিন্তু ভালো করতেছিস না সাহেব আলী। এর কিন্তু খেসারত তোকে দিবার লাগবে সাহেব আলী। কথাটা মনে থুস, এর খেসারত তোকে দিবার লাগবে। হ্যাঁ, দেখা যাইবে। তোমার ব্যবহার কুকানোর কথা সবাই জানি গেছে। তোমার গুলার মতন অমন শের কুকর্মেও ঠেকাবার জন্যই 71 মতো ভিড়লে হয় যুদ্ধ কর্ম, দেশ স্বাধীন কর্ম। আরে ও চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আয় ফিরে আরে টপ কইরা চিল্লাচিল্লি করতাছে রে। তুই না আরাম করিবার দলছু। আরে ঠোম তো তোমার আরাম টারাম। মুই কত মারি? তুই কত মারি? আরে হয় হয়, হ্যাঁ বল, কি হয়েছে তো? তোমার ঘুম এবার হারাম হইবে। কেন হারাম হইবে? তোমার ওই বড় নেতা হ্যাঁ। ধরা বইছে পুলিশের হাতত। কোষ কি কত মারি? আর তোমার ওই বেটিটা তোমার মতন ধানের পান নাই। কেন কি হয়েছে? কি হইলে আবল তাবল কইছিস? আজ বুঝি তুই এক বোতল বেশি খাচ্ছিস না? না, ওই কালকের নেশা এলাম আছে। নয় চেয়ারম্যান সাহেব নয়, আজ এক নাও বেশি খাও নাই, বুঝছেন? কি কবার চাস? টপ করি কত ওই বকরি গিলার মতন ভ্যান ভ্যান করে পাইছে। নয় নয় চেয়ারম্যান সাহেব, মুই কসুনুম কি ওই তোমার বেটিটা ওই দেখনুম ওই কুম্বে একটা সাংবাদিকের সঙ্গে ওই পিটিশ করে ধরছে। কি সাংবাদিক? ওই সাংবাদিক নয় তো? ওরে আল্লাহ, তোমরা কি যে কোন চেয়ারম্যান সাহেব, কোন আর সাংবাদিকের কথা আর বলো? ওই পয়সার সাংবাদিক নয় তো? ওর নাম বাড়িটা কোনটে তুই জানি নিছিস? নামটা ফয়সাল সাংবাদিক, কিন্তু বাড়ি কোনটে ওইটা শুনো নাই চেয়ারম্যান সাহেব। ওই বেটা সাংবাদিক এলাও মোর বেটির সাথে এও করে। এবার ওই বেটাকে মুই শেষ করে দেন। একবার বেটা জানে বাঁচি গেছে, এবার উয়াম মুই খেয়া ফেলায়। বাবা, তুমি একজন সাংবাদিককে শেষ করবে? একটা নাবালিক এইবার লাগিয়েছে বাবা। কি করছো? তোমাদের লজ্জা নেই বাবা? তুমি ছেড়ে দাও সব। তোমার বয়স হয়েছে, এই সমাজের মানুষ তোমাদের ধিক্কার দিচ্ছে। তোমার মেয়ে সমাজে পরিচয় দিতে ঘৃণা করছে। চুপ কর মা। তুমি ফয়সালকে মারবে? ওর মতো হাজারো প্রতিবাদী জনতা, বুদ্ধিজীবী সাংবাদিক তোমাদের মতো অত্যাচারী আর মুখোশধারীদের বিরুদ্ধে গর্জে উঠবে। রবি, তুই এগুলা কি কইতাছিস মা? ও চেয়ারম্যান সাহেব, তোমার বেটিটা হইলে কি কয়? তোমার বেটির মাথা খারাপ হয়ে গেল নাকি? না, আমার মাথা খারাপ হয়নি, আমার মাথা ঠিক আছে। যা বলছি সত্যিই বলছি। কি এত বড় কথা মোর মুখের উপর? তাহলে কেউ তোমাদের বিরুদ্ধে ঠেকাতে পারবে না। সেই জন্যই তো তোমার সহযোগিতা আমার একান্ত প্রয়োজন রবি। একমাত্র তুমি পারো তোমার বাবার পূর্ববার কথা এই সমাজের মাঝে প্রকাশ করতে। চিন্তা করো না ফয়সাল, আমি প্রতি মুহূর্তে তোমার পাশে আছি। লোকের বাড়ি উপজেলায় আর তুমি তো বলতে ঠিক করেছি। সাবাস রবি সাবাস। কে বলে তোমরা নারীরা ভীতু? যেখানে অন্যায়, যেখানে অত্যাচার, সেখানে তোমার মতো মুক্তিবাদী সাহসী নারীর জন্ম যেন বার বার হয়। ফয়সাল,
তোমাকে নিয়ে যে আমার বড় ভয় হয়। বাবা আমার তোমাকে মারার জন্য ষড়যন্ত্র করছে। তুমি ভয় পেও না রবি, ভয় পেও না, আরে আমার কিছুই হবে না। তোমার যদি কিছু হয় আমি বাঁচবো না ফয়সাল, আমি বাঁচবো না। তুমি আমাকে এত ভালোবাসো রবি। হ্যাঁ ফয়সাল, বাবা আমাদের সম্পর্ক কথা বুঝতে পেরেছে, তোমাকে শেষ করে ফেলবে। চলো আমরা বিয়ে করে এখান থেকে অনেক দূরে পালিয়ে যাই। না তা হয় না রবি, পালাবো কেন? সংগ্রাম করে যে আমরা সত্য ছিনিয়ে নেব, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে যে আমাদেরকে জিততে হবে, সত্যকে সমাজে প্রকাশ করতেই হবে। মনে রেখো, এই সংগ্রাম সত্যের সংগ্রাম, এই সংগ্রাম মুক্তির সংগ্রাম। চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, আরে এই তোমরা গিয়ে আবার এই চিল্লাচিল্লি করতেছেন কেন? চেয়ারম্যান সাহেব, আরে আমরা গুলো এই 10 গাঁও গ্রামের লোক, আর তোমার ভোট দিয়ে আমরা এই চেয়ারম্যান বানাইলো। তাতে কি হয়েছে? আমরা গুলা গরিব লোক, তোমরা কোনটি কোনো রিলিফ দিছেন? আমার মতন মেলা মাইসে মেলা রিলিফ পাই নাই। হয় হয়, আমরা গরিব লোক, আমরা গুলো ইলিপ পাইল না। আমার মতন গরিব লোক ইলিপ না দিয়া ইলিপ গুলা তোমরা একলাই মারি খেয়েছেন মনে হয়েছে। চুপ! এনা ফুস করে কথা বল। চেয়ারম্যান সাহেব, আজ 3 দিন হল ওই পেরামত মরতেছ, কোনো কাম কাজ যাবার পাও নাই। বাড়ির বউ সবাগুলো মোর এই না খেয়ে আছে। তা মুই কি করেন? তোর বউটা নাই মোর বাইত পাঠে দেশ, এই বাড়িতে একটা মোর কামের মাইয়ার দরকার। মোর বউটা সেই কোন দিন আগত মরি গেছি, বউটা থাকলে না হয় এনা আরামায়েশ করা গেল হয়। আর চেয়ারম্যান সাহেব, তোমার বাড়িতে কোনো কামের বেটি সবাই আরে বেশি দিন থাকতে পাই না। এই তোমার যা পথ খাসিল চেয়ারম্যান সাহেব, এই খাসিল কেন না বদলা? হারামজাদার ঘর, তোমাদের মুখত কি কোনো কথা আটকায় না? এতগুলো মানুষের সামনে তোমরা মোর মান সম্মান নষ্ট করবেন না। এই তোমাদের ভালো হবার নয় কিন্তু। আর চেয়ারম্যান সাহেব, আরে ওগুলো কথা থম তো, এলা আমাগুলো কাজ দেন কাম দেন, আমার পাওনা সেই কথা কম। আরে তোমরা গিলা মন নিজের লোক, এই তোমার গিলা কাম কাজ না দিনতে ওই কাক দে দেন দেন, কামও দেন, ইলিপও দেন, টপ করে দেন। এই তোমরা গিলা মুখ্য সূক্ষ্ম মানুষ, এই কাম কাজ নেবার আগত এই সরকারি কাগজ যে এনা সই স্বাক্ষর দিবেন নাগে। যারা যারা আগত এইরকম দিছে তাই তাই ওই কামও পাইছে, ইলিপও পাইছে। করিম ভাই, আমার চেয়ারম্যান খুব ভালো ভালো লোক। খুব ভালো লোক। ভাই চেয়ারম্যান সাহেব, আমরা কাগজে সই দেবো। কিন্তু চেয়ারম্যান সাহেব, আমরা তো নেহা পড়া জানি আরে না। তাতে কি হয়েছে? তোমরা না ওই ঠাপ্পেশ করি টিপসই দিবে, তাতে হইবে। হ্যাঁ হ্যাঁ, আমরা দেবো, ঠিক সই দেবো। দেন। এই এই শোনো শোনো, এই সরকারি কাগজ এই তোমরা গেলে না টিপসই দাও। হ্যাঁ দাও, দাও করে দাও। এই দাও দাও টিপস। তোমরা সাদেশটাকে সই দিচ্ছ কেন? থামো, তোমরা থামো। মা রুবি, তুই ঘরের ভিতর যা মা। তুই কেন আমার গিলার এই আঙ্গুল চালে আলু? না বাবা না, আমি যাব না। তুমি এটা অন্যায় কাজ করছো, এটা হতে পারে না বাবা। আপনারা যান, কার কাছে রিলিফ দিতে এসেছে? তিনি রিলিফও দিবেন না, কাজও দিবেন না। করিম ভাই, এই জেলার চেয়ারম্যান, রিলিফ চূড়া চেয়ারম্যান, এর বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। আমরা ওই থানার যে ওসি স্যারের খবর দেবো এই চেয়ারম্যানের বিরুদ্ধে। আর ওসি স্যার থানা থেকে আসি এই
ইলিপ চোরাচার যাও যাও চলে যাও। সংগ্রাম সংগ্রাম চলবে চলবে। ওই বেটা সাংবাদিক তো মোর পিছনে লাগিয়ে দিছে না। কেউ আমাকে তোমার বিষয়ে লাগাই বাবা, তুমি অন্যায় কাজ করবে। মূর্খ শুদ্ধ গরিব মানুষদের সাদা স্ট্যাম্পে শুনিয়ে তোমার বাহিরে তাদের ঘর বাড়ি দখল করবে, তাদের পরিবারের সর্বনাশ হবে। তা হয় না বাবা। একটু আগে শুনতো। আর রুবি, হ্যাঁ খুলে গেছে বাবা, তোমার মুখোশ খুলে গেছে। কি এত বড় কথা? যাও। রে এই যে তো ওই লম্পট চেয়ারম্যানের কাম ছাড়া আর কারো কাম না হয়। পত্রিকায় চেয়ারম্যানের বিরুদ্ধে কি নাকি খবর ছাপিয়েছে, যার কারণে ওই চেয়ারম্যানের চামচারা ফয়সাল ভাইকে মারার চেষ্টা করেছে। আরে হয় হয়, মুইও শুনছু সে কথা। আর একটা খবর শুনলো, ওই চেয়ারম্যানের বাড়ি রুবির সাথে নাকি ওই সাংবাদিকের মেলামেশা আছে, আর সেটাও একটা কারণ হইবার পায়। হতে পারে। আর একটা কথা শুনলাম, ওই চেয়ারম্যানের মেয়ে রুবিকে কারা নাকি অপহরণ করেছে। এগুলো সব ওই লম্পট চেয়ারম্যানের চাইবাজি। চলো থানায় চলো, পুলিশকে খবর দিতে হবে, ওই চেয়ারম্যানের মেয়ে রুবিকে উদ্ধার করতে হবে। চেয়ারম্যানের বেটিটা খুব সৎ, আর পুলিশ উহা খুঁজি বেড়াইতেছে। আর পুলিশ যদি উহা খুঁজি বের করিবার পারে তাইলে সব খবর জানা যাইবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে চলো মুক্তিযোদ্ধা সাহেব আলী চাচাকে খবরটা দেই। হ্যাঁ চলো, মুক্তিযোদ্ধা চাচাকে খবরটা দিয়ে আসি। চলো চলো। চেয়ারম্যান সাহেব, আরে বাড়িতে আসেন নাকি? আরে থাকলে টপ করি বেড়ান। আরে মুই না শুভ কাজল চাওছো। এই মাইকটা আপনাকে বেশি ঝোলানো হয়েছে। আরে মুই চেয়ারম্যান সাহেব কত বলে মুই। আরে তাড়াতাড়ি বেড়ান গেলে। এই, তোর কথা শুনবার সময় নাই মোর। আরে থামো তো, মুই না শুভ কাজল চাওছো। থামো। সব শেষ হয়ে গেছে, তোমার গুমর এবার ভাগ হয়ে গেছে। কি হয়েছে? এই কি রে? এটা খুলি কখনে? কেন ওই খবরের কাগজ দেখেন নাই? না মুই দেখো নাই, মুই না কতক্ষণ দেখো। তুই কি খবর চাইছিস মোক টপ করি কত? আর তোমরা ফির দেখবেন কি? তোমরা তো খালি ঠান্ডায় আছেন 2 নম্বর। সব ঠান্ডা আমার এবার শেষ হয়ে গেছে। এই কি কইছে কত মালি? এনা হুশ করি কথা কইছ তো। মুই এনা শুভ কাজত যাওছো। আর কি উল্টা পাল্টা কথা কইছিস? শোনো একটা কথা কও, কাল আইতো ওই তোমার ওই বড় নেতা পুলিশের হাতে ধরা পড়ছে। মুশকিল কত মালি? পুলিশও সব কথা কয়া দিছে। পুলিশ খুঁজি বেড়াইছে তোমার। ওরে বাবা, এলে কি কইছ কত মালি? আর বুঝি রক্ষা নাই রে। আরে হয় হয়, তোমার পুলিশ খুঁজি বেড়াইছে। আর ওই গ্রামের মানুষ সবাই ভাঙ্গি আসছে। এইবার তোমার বাঁচার উপায় নাই। এই বুঝি পুলিশ আসি আজ বুঝি তোমার ধরে আসছে। দেখো ওরে বাপ রে বাপ। ও চেয়ারম্যান সাহেব, আরে বিয়া করে যাবেন না? আরে বিয়া করবেন না? আরে ছোট কইতে থাকি আনন্দ। পন্তা ভাত ঘি ঘটক শালা তোর বিয়া, তোর বিয়া তুই কর। মুই আগত বাসো কোনটি পালাম। আরে মকো ধরি যাও, আরে মকো ধরি যাও। ওরে বাপ রে বাপ, এটা দেখো তুমি জ্যান্ত আজরাইল ভর করছে। আরে এটা যাবে না, টাকা চাইবে না, মই বললাম তো। তোমার খেলা শেষ এবার চেয়ারম্যান। উল্টে পালাস তুই। তোর তখন এই গ্রামে অশান্তি লাগিয়েছিল। আমরা গুলো 71 সাল যুদ্ধ করে যা স্বাধীন করছি, আর তোমরা গেলে এতদিন লুটুমুটি খাইছেন না।
তোমরা হলে কালে রাজাকার। তোমরা গুলার হাত পা ভাঙিয়া আমরা এলাই পরিশোধ দেবো। এবার তোমার খেলা শেষ চেয়ারম্যান। তোমরা এই সমাজের শত্রু। তোমাদের কালো হাত আজ আমরা চিরতরে ভেঙে দেব। সমাজের জনতা আজ তোমাদের পাশে কেউ থাকবে না। বাবা, তোমাকে অনেকবার সাবধান করছিলাম, কথা শুনো। আর রবি তুইও আমার সাথে শুনতে পাচ্ছেন চেয়ারম্যান সাহেব? প্রতিবাদী জনতার আওয়াজ। ওই বেটা সাংবাদিক 12 হাত ভাঙি তার 13 হাত পিছি। তুই বেটা কই মাছের প্রাণ, তুই এলাম মরিস নাই না। দাও তোর ব্যবস্থা মুই করতাছ। এইবার কাম সাজছে। করতে পারিনি। ছেড়ে দিন। অ্যারেস্ট হিম। তুই ভালো হয়ে যায় মোক এবারের জন্য মাফ করে দাও। মারুবি তুই না ওই সাংবাদিক বাবাজিক না কেনে মা মোক এবারের জন্য মাফ করে দাও। তোমার মতো লম্পটের পাপ নাই। তোমরা গুলো অনেক পাপ করছেন। পাপ পাপ তো ছাড়ে না। তোমার গুলার মতন শয়তানের তখনে আমাদের এই প্রিয় দেশটা অনেকের দাগ লাগিয়েছিল। তোমার কোনো মা ভাবে না। হ্যাঁ চাচা, হ্যাঁ আপনি ঠিকই বলছেন। এই সমস্ত সন্ত্রাসী ভয়ঙ্কর লোকদের কারণে আমাদের প্রিয় মাতৃভূমিতে আজ যে কলঙ্কের দাগ লেগেছে, এই কলঙ্কের দাগ বুঝতে হবে আমাদেরকে। ভাইও এবার আমরা শান্তিতে ঘুমাবো। হয় ভাতিজা হয়। এবার আমরা এই 10 গাঁও গ্রামের মানুষ শান্তিতে থাকবো। চোর ডাকাত গুলা যদি এরকম দমন হয়। হ্যাঁ চাচা, হ্যাঁ ঠিকই বলছেন আপনি। নতুন করে শান্তি আর বিজয় ছিনিয়ে নেব আমরা। এই গ্রামে এখন সকলেই শান্তিতে বসবাস করবে। আর কোন দুর্নীতিবাজ সমাজে অশান্তি সৃষ্টি করতে পারবে না। এবার তোমরা সকলেই মিলে শান্তির গান গাও, বিজয়ের গান গাও। ক্যামেরাম্যানদের বিয়ে, বৌভাত, জন্মদিন, আকিকা সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান ভিডিও ধারণ করা হয়।